গোকুলে জন্ম নিলেন কৃষ্ণ, যিনি ছিলেন স্বয়ং বিষ্ণুর অবতার। ছোটবেলা থেকেই তার বাঁশির সুরে মুগ্ধ হয়ে পড়েছিল সমগ্র বৃন্দাবন। সেই বাঁশির সুরে একদিন মন হারালেন বৃন্দাবনের সুন্দরী রাধা। রাধা ছিলেন বয়সে কৃষ্ণের চেয়ে বড়, কিন্তু তাদের প্রেম ছিল বয়স, সমাজ বা ধর্মের সীমা ছাড়িয়ে। তারা কখনো বিয়ে করেনি, তবু তাদের প্রেম আজও পূজিত, কারণ সেটা ছিল ভক্তি ও আত্মার মিলনের প্রেম, দেহের নয়। প্রতিদিন সন্ধ্যায় কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন, বৃন্দাবনের সব গোপীরা ছুটে যেতেন তার দিকে। কিন্তু কৃষ্ণের চোখ খুঁজে ফিরত একজনকে, রাধাকে। তাদের মিলন হতো যমুনার তীরে কদম্ব গাছের ছায়ায়। একদিন কৃষ্ণকে মথুরায় যেতে হলো কংসকে বধ করার জন্য। সেই দিন রাধা কৃষ্ণের চোখে তাকিয়ে বললেন, তুমি যদি যাও তবে আমার প্রাণও তোমার সঙ্গে যাবে। কৃষ্ণ হাসলেন, বললেন, রাধে, আমি তোমার হৃদয়ে আছি। আমাদের বিচ্ছেদ শুধু দেহে, মনে নয়। তারপর কৃষ্ণ গেলেন, কিন্তু রাধার হৃদয় চিরদিন বাজতে থাকল সেই বাঁশি। আর আজও যখন কেউ গোপনে প্রেম করে, নিঃস্বার্থ ভালোবাসে, তখন বলে, এ প্রেম রাধা কৃষ্ণের মতো হোক।